ডক্টর ইউনূস এবং ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার করা হয়েছে বিএনপি নেতা ফজলুর রহমানকে। ফজলুর রহমান সাহেব আগাগোড়া যারা আওয়ামী লীগ, সেই লোকটি এখন বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে। ফজু পাগলা মাসুদ ভালো হয়ে গেছে, তুমি ভালো হয়ে যাও, এরকম দুই একটা ফজু পাগলাকে সাইজ করা এই দেশের আলেমদের ওয়ান টুর ব্যাপার। সিরা স্যান্ডেল নিয়ে যাবেন, পায়খানা লাগাইয়া নিয়ে যাবেন, ফজলুর গালে গালে মারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি। একে শুরু করেছেন বিএনপি নেতা ফজলুর রহমান। একে একে সরকারের বিরুদ্ধে তো কথা বলছেনই, সঙ্গে কিন্তু এবার ইসলাম নিয়েও কিন্তু একেবারে হাসিঠাট্টা শুরু করেছেন। একজন বিএনপির নেতা হিসেবে এতটা নিচে নামতে পারেন ফজলুর রহমান, দর্শক এটা কিন্তু একেবারে ভাবাই কিন্তু দুষ্কর। ডক্টর ইউনূস থেকে শুরু করে ছাত্র নেতাদেরকে নিয়েও কিন্তু বেশ একটা বিতর্ক সৃষ্টি করেছে এই ফজলুর রহমান। করবেই তো, সে তো আওয়ামী লীগের প্রোডাক্ট। হ্যাঁ দর্শক, এই ফজলুর রহমানের অতীত ঘাটলেই কিন্তু বেরিয়ে আসে যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছিল, এমনকি যার ফলে এখনো আওয়ামী লীগ ঘেঁষায় কথা বলছেন তিনি। তবে এবার কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসন। দর্শক, যেমনটা আপনারা ভিডিও শুরুতে শিরোনামে দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত, এবং যেটি দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে সবকিছু বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের এই নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখে আসি। ফজলুর রহমান সাহেব আগাগোড়া যারা আওয়ামী লীগ, সেই লোকটি এখন বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করছে না, বরং তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন। আমি ভেবেছিলাম এই লোকটি নিয়ে আর কোনো কথা বলবো না, আর প্রয়োজনীয়তা নেই। যার ইএনএফসি তার, তিনি কি করবেন কি করবেন না সেটা আমার দেখার বিষয় নয়। আর বিএনপি তাকে নিয়ে কতটুকু ভালো থাকবে থাকবে না সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লোকটা এখন আর বিএনপির সম্পদ না, এখন সমগ্র বাংলাদেশের দুশ্মনে পরিণত হয়েছে, এবং বাংলাদেশের একটি ঐতিহ্য সম্মিলিত আলেম ওলামা, ইসলামপন্থী নাগরিক, বিশেষ করে আওয়ামী বিরোধী যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ রয়েছে তার বিরুদ্ধাচরণ করাই এখন দৈনন্দিন কাজ শুরু করেছেন এই ফজলুর রহমান সাহেব। আপনারা জানেন বিগত দিনেও বিভিন্ন মন্তব্য করে তিনি বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত হয়েছেন, কিন্তু সাম্প্রতিক সময় আবার তার বেশ কিছু বক্তব্য নতুন করে বাংলাদেশের মানুষের কাছে আলোচনা এসেছে। আলেম ওলামা নিয়ে এসেছে, মাদ্রাসায় পড়ানো নিয়ে এসেছে, আলেমদের ওয়াজ নসিহাত নিয়ে এসেছে। আলেমরা টাকার কারণে ফতুয়া আবার নতুন করে দিতে পারে, 1 টাকার চেয়ে 2 টাকার পরিমাণ বেশি হলে তারা ফতুয়া চেঞ্জ করে দিতে পারে, এরকম মন্তব্য এসেছে। মাদ্রাসায় কাউকে পড়াবেন না, মাদ্রাসায় যারা পড়ে তারা সমাজের সবচেয়ে ছোট, একেবারে খারাপ, মানে এত বিশ্রী ভাষায় তার মন্তব্যগুলো এসেছে যেটার জবাব আসলে না দিলে বাংলাদেশের জাতি ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যে বাংলাদেশের মূল্যবোধের বিরোধিতা করে কোনো কবি, সাহিত্যিক, সাংবাদিক, এই মানুষরা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারত না। কিন্তু নিশ্চয়ই এই ফজলুর রহমান সাহেব বিএনপির মতো একটি ভালো দলের কাছে বিক্রি করে নিজে এই দলটার সুনাম নষ্ট করে, এই দলের পরিচয় বহন করে তিনি এখন এই অপকর্মগুলো করে যাচ্ছেন। সংগ্রামী ভাইরা, বাংলাদেশে এই ফজলুর রহমানদের অপতৎপরতা এটা একটি মাস্টার প্ল্যানের অংশ। আমি এটাকে হালকা হিসাবে দেখার কোনো সুযোগ মনে করি না। আমি মনে করি দেশবাসীকে সচেতন না হলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আলেম ওলামা, ইসলামিক নাগরিকদের যে একটি পদচারণা সেটা ব্যাহত হবে, এবং ব্যাহত করার জন্য যতগুলো ন্যারেটিভ তৈরির কাজ চলছে তার মধ্যে একটি প্রজেক্ট নিয়েছেন এই ফজলুর রহমান। আসুন সবাই সেই জায়গায় সতর্ক হই, সাবধানতা অবলম্বন করি। বিএনপি নেতা ফজু, তুমি ভালো হয়ে যাও। তুমি মনে হয় মরার পরে ছাড়া আগে ভালো হবা না, কারণ তোমার কথাবার্তা আজকে যখন দেশে একটি শান্তিময় পরিবেশ আসছে, তারেক রহমান আর ডক্টর ইউনূসের বৈঠকের আগ মুহূর্তে তোমার পাগলামি কথায় আমরা কিন্তু তোমাকে ছাড় দেব না। কি বলেছে ফজু শুনে রেখেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলেছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। বলেছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। প্রিয় দর্শক, এই ফজুর কথাটা আপনাদের সামনে বাংলাদেশের একটা জাতীয় পত্রিকা থেকে তুলে ধরছি। আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে। আমি ওই দিন বলেছিলাম বাপ ডাইকা ইলেকশন দেওয়া লাগবো,
আমার বক্তব্যটা শুনেন নাই আপনারা। আমি বলেছিলাম সাপ গর্তে যাওয়ার সময় সোজা হইয়া যা, আমি বলবো ফজু তুই সোজা হইয়া যা, তোকে কিন্তু সোজা তোর এলাকার জনগণ বানায়া ফেলবে। কারণ বেগম খালেদা জিয়া বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কথা বলতে মুখ সাবধান হইয়া কথা বলার জন্য, আর তুই বেগম খালেদা জিয়ার কথাকে ডিঙ্গিয়ে এই প্রথম কথা বলছিস। আর কোন বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার আহ্বানের পরে কোনো সাহস করে নাই একটি কথা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে বলার জন্য। সে লিখেছে 15 দিন আগেও ইউনূস সাহেব 6 দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও 1 ঘন্টা সময় দেন নাই। এখন লন্ডনে 12 ঘন্টা ফ্লাইট চালাইয়া গেছে আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে এসেছে ব্রিটিশ রাজার আমন্ত্রণে। বাংলাদেশের একজন ভিক্ষুক, একজন রিক্সা চালক বাইকে, একজন ভ্যান গাড়ি চালক বাইকে, একজন ঠেলা গাড়ি চালক বাইকে, বাজারে একজন সবজি বিক্রেতা বাইকে জিজ্ঞাসা করলে সেটাই বলবে যে উনি এসেছেন ব্রিটিশ রাজার আমন্ত্রণে। আজকে উনি ব্রিটিশ রাজা থেকে যেই সম্মাননা পদকটি নিবেন সেটা গ্রহণ করবেন। আর ফজু বলছে তার নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জে গিয়ে 12 ঘন্টা প্লেন চালাইয়ে লন্ডনে এসেছে তারেকের কাছে একটা পথ খুঁজে পাওয়ার জন্য, তারেকের রহমানের কাছ থেকে একটা মানে বাঁচার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে তারেক রহমানের সাথে দেখা করতে। প্রিয় দর্শক, এই বদমাইশদেরকে কেন আপনারা এখনো নেতা মনে করেন? আপনারা যারা বিএনপি করেন আপনাদের কাছে কি বেগম খালেদা জিয়া বড় নাকি ফজলুর রহমান বড়? যদি আপনাদের কাছে ফজলুর রহমান বড় হয় তাহলে আপনারা হইলেন ওই পারের বাচ্চা কাচ্চা, আপনারা বাংলাদেশের বাচ্চা কাচ্চা না। বাংলাদেশের বাচ্চা কাচ্চা যদি হন তাহলে ফজলুর রহমানের মিটিং এ কোনো মানুষ জুতা সিরা স্যান্ডেল ছাড়া ভালো মানুষ যাবে না। সিরা স্যান্ডেল নিয়ে যাবেন, পায়খানা লাগাইয়া নিয়ে যাবেন, ফজলুর গালে গালে মারবেন। বেগম খালেদা জিয়ার আহ্বানই এই বৈঠকটি আগামীকাল। আর মাত্র 12 ঘন্টা সময় আমাদের হাতে নাই, আর 24 ঘন্টার সময় আমাদের হাতে নাই। 24 ঘন্টারও কম সময় বাকি আছে যখন আমি ভিডিওটি করছি। এখন লন্ডন সময় সকাল 10টা, আগামীকাল সকাল 9টা, মানে 23 ঘন্টা পরে এই বৈঠকটি হবে। আর এই বৈঠকের আগ মুহূর্তে এই ফজুর মতন এই ভারতীয় এই গোলামরা, যে গোলামরা আমাদেরকে গোলাম বানিয়েছিল হাসিনার মাধ্যমে, এখন আবার বিএনপিকে ওই গোলাম বানিয়ে দেশ এবং জাতির কাছ থেকে বিএনপিকে চিরতরে বিদায় করার জন্য, চিরতরে বিএনপির উপরে মানুষের ঘৃণা তৈরি হওয়ার জন্য এই ফজুরা এখন কাজ করে যাচ্ছে। এখানে লিখেছে, তিনি বলেন তারেক রহমানের সঙ্গে সে বৈঠকটা শুক্রবার হবে। আশা করব ইউনূস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন। কিরকম অসভ্য, কিরকম অসভ্য, কিরকম বেয়াদব। বেয়াদবের তো একটা জাত আছে, এটা তো মনে হয় অন্য জাতের থেকে জন্ম হয়েছে, এটা তো বাংলাদেশের কোন জাতের জন্মের সন্তান হইতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেন তারেক রহমানের সাথে বেয়াদবি না করে এরকম ভাষা সে ব্যবহার করলে, ডক্টর মোহাম্মদ ইউনূস তারেকের সাথে বেয়াদবি করবে নাকি ইউনূসের সাথে যেন তারেক রহমান বেয়াদবি না করে সেটা বলবে। বেগম খালেদা জিয়া তার নিজের সন্তান তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এবং তারেক রহমানকে নির্দেশ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জানিয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলে। বেগম খালেদা জিয়া যেখানে বলছেন তার নিজের সন্তান তারেক রহমানকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন সর্বোচ্চ সম্মান দিয়ে তারেক রহমান সাহেব কথা বলে। আর এরই মাঝে তারেক রহমান সাহেবের বাংলাদেশে যাওয়ার বিষয়ে কিছুক্ষণ আগে আমরা দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমান সাহেব দেশে আসতে কোনো ধরনের সমস্যা আর নাই। যেখানে বাংলাদেশের সরকার তারেক রহমানকে ভারতের ওই বাহিনীর কথা আপনাদের মনে নাই, শুভ্র বাহিনী কি বলেছে, তারেক রহমান সহ জামাত নেতা সহ এনসিপি নেতাদের সহ এবং ফজলুর রহমান স্যার ওই যে বিডিআর এর মহাপরিচালক ছিলেন তাকে সহ ওরা যে ওই পার থেকে লুক তৈরি করেছে ওদেরকে শেষ করে দেওয়ার জন্য। আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেলুট জানাই। এবারের ঈদে উনি কিভাবে কাজ করেছেন দিনে রাতে। প্রথম দিকে উনি বুঝতে পারেন নাই এই দেশ কিভাবে চালাতে হবে, কারণ উনি সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। উনি সেনাবাহিনী যেরকম চালিয়েছেন ভেবেছেন সেনাবাহিনীর মতনই জনগণ চালানো ইজি, কিন্তু জনগণের ভিতরে যে চুর চুরটা খারাপ ভালো সব আছে সেটা উনি প্রথম দিকে আমরা সমালোচনা করেছিলাম এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে। পরে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে জানান দিলেন কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশ চালাতে হবে। এই জানানোর পর থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের জন্য একজন যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ করছে।
দিন রাত এই বয়স্ক মানুষটি রাত নাই দিন নাই রাস্তায় একেবারে গরিব ধনী কৃষক শ্রমিক সবার সাথে মিশছেন। একেবারে সামান্য ধরনের একটি মানে জুতা আমরা পায়ে দেখতে পাই, একটা নর্মাল প্যান্ট, একটা নর্মাল শার্ট গায়ে দিয়ে উনি যেভাবে জনতার কাজ করছেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তারেক রহমান সাহেব দেশে আসতে কোনো সমস্যা নাই। তার মানে বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই নিরাপত্তা তারেক রহমানের দিবে। এখন যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেহেতু নিশ্চয়ই সরকারের ভিতর থেকে তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তার অভাবেই তো তারেক রহমান সাহেব দেশে যেতে পারছেন না। দর্শক শ্রোতা, ভিডিওতে আলোচিত বিষয়গুলি দেখার পর এটা কি ক্লিয়ার হয়ে যায়নি যে এই ফজলুর রহমান কত বড় আওয়ামী লীগের দালাল? কারণ একজন প্রকৃতপক্ষে জিয়ার শরিক অর্থাৎ বিএনপি কর্মী কখনোই কাউকে ছোট করে অথবা অপমান করে এভাবে কথা বলতে পারে না, যেমনটা কিন্তু এই ফজলুর রহমান করছেন। মানুষের কাছে তো নিজে অপমানিত হচ্ছেন, সঙ্গে কিন্তু দলকেও কিন্তু ছোট করছেন। কারণ এদের মতো কালপিটদের কারণেই কিন্তু দল আজ এত দুর্নামের পথে। এমনকি আসন্ন জাতীয় নির্বাচনে কিন্তু বড় একটা ধাক্কা খাবে এই বিতর্কিত নেতা কর্মীদের কারণেই কিন্তু তারেক জিয়ার দল বিএনপি। তাই দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, আশা করি এ সম্পর্কে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।